হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। আমি এখন চলে এসেছি বাগনান কসমো বাজারে। রাত জেগে জেগে চোখ মুখের অবস্থা দেখেছো? ভীষণ খারাপ। যখন মায়ের কাছে আসি তখন মনে করে রাখি যে কী নেব কসমো বাজারে। তবে আজকে আসার একটা বিশেষ কারণ আছে। কি বলো তো? চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে এসেছি আমি সুজিতের জন্য একটা ব্লেজার কিনতে। 12ই মার্চ একটা রিসেপশান পার্টি আছে, তো আমাদের ওখানে যেতে হবে। তো ভাবলাম যখন এখানে এসেছি তাহলে একটা ব্লেজার নিয়েই নিই। এই দেখো, সুজিতের না এই ডিপ ব্লু কালারটা খুব পছন্দ ছিল, কিন্তু আমার যেন কীরকম টিটি টিটি লাগছিল, যেটা ট্রেনের টিকিট দেখে। ওকে বললাম আমার ভালো লাগছে না, অন্য কিছু দেখো। ও ওইদিকে দেখছে আর এদিকে আমি চাদরগুলো দেখছি, বেশ ভালোই লাগছে। যেটা দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে, কিন্তু টেনশন হয়েছে একটাই, যে বয়ে নিয়ে যাবে কি এতটা রাস্তা। আমার না এই কালারটা খুব পছন্দ লাগছিল জানো, কিন্তু দুর্ভাগ্য এটা ওনার সাইজে মিলছিল না। তারপরেতে স্বস্তিকার আমি এই কালারটা পছন্দ করেছে। এটা কিন্তু খুব ভালো মানিয়েছে। স্বস্তিক কি সুন্দর নিজের দায়িত্বে বাবাকে পরিয়ে দিচ্ছে, দেখতে বেশ ভালোই লাগছে। ওর বাবাকে এটা সেট করে দিচ্ছে আর বলছে পাপাই তুমি এটাই নাও, এটাই ভালো লাগবে। ওটাই নিলাম জানো তো। তারপরে আমি এসেছি এখানে স্বস্তিকের জন্য জামা প্যান্ট দেখতে। জামাগুলোর ওপরে এক দাম লেখা আছে অনওয়ার্ডস 150। তারপরে যখন পছন্দ করছি যেটা, সেটা দেখছি 450 লেখা আছে। তো যাই হোক, যেরকম হয় আর কি, যেটা থেকে শুরু দেখায় আদৌ সেরকম দাম থাকে না, ভেতরে ভেতরে অনেক অনেক দাম থাকে। আমি ওপরে চলে এসেছি এখন আমার একটা টপ নিতে। বেশ টপগুলো ভালোই, দামগুলোও ঠিকঠাক ছিল, বেশি ছিল না। আমার এই কালো রঙের টপটা না খুব পছন্দ ছিল, কিন্তু কী জানো, এটা হচ্ছে সাইজে হচ্ছিল না, এটা এক্সেল সাইজ ছিল। তো কী আর করব, মনের দুঃখে ওটাও নেওয়া হলো না। লাস্টেই প্লেটগুলো পেলাম বেশ ভালোই সস্তাতে, 149-এ এরকম দুটো প্লেট নিলাম। বাটি খুঁজছিলাম, কিন্তু বাটি আর পাওয়া হয়নি। এমনভাবে ঘুরছিলাম না, সুজিত বলছে তোমাকে কি এখানে খেতে দেবে কেউ? সেরকমই কিন্তু লাগছে, দেখো মনে হচ্ছে আমি থালা নিয়ে দাঁড়িয়ে আছি, বুফে সিস্টেমে খাবো বলে। তো ওখান থেকে আমরা বিলটা নিয়ে এখন আমরা যাচ্ছি মিয়মরেতে। আমরা বাগনানে এলে এমনভাবে দোকানে দোকানে ঘুরি যেন মনে হয় যে দুর্গাপুরে বা অন্য কোথাও কিছু নেই, কিন্তু না, ব্যাপারটা সেরকম নয়। বাগনানটা হচ্ছে একটা আলাদা ব্যাপার, মানে যেখানে আমি জন্মেছি বড় হয়েছি সেখানে সব জিনিসটাই স্পেশাল থাকে আর কি। কী বলো বন্ধুরা, তোমরা তাই নাকি? যে যেখান থেকে বড় হয় সেখানে সব জিনিসটার মধ্যে যেন একটা আলাদা ভালোবাসা বা টান থাকে। এখানে তো অনেক রকমই ছিল, তো দেখে শুনে স্বস্তিক একটা পনির পাফ নিল, আমি বাপি মায়ের জন্য আর বাড়ির জন্য কিছু চকলেট পেস্ট্রি নিলাম। আর অনেকটাই বেলা হয়ে যাচ্ছিলো, মা বারবার ফোন করছিল, কারণ গিয়ে ভাত খাবো আর খিদেও খুব পেয়েছে। তো সেজন্য আর বেশি দেরি না করে ওই কটা জিনিস নিয়ে আর টোটো করে সোজা বাড়ি। মা একদম ভাত রেডি রেখেছিল, তেতো চচ্চড়ি, ডাল আর আলু সেদ্ধ, মাছ, মাছের লেজাটা আমি নিয়েছি। চলো সব দিয়ে ভাত খেয়ে নিই এখন, টাটা, আবার দেখা।